ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম স্পিট হোম বাই সম্পূর্ণার তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তো বন্ধুরা, আজকে যেদিনের ব্লগ শুরু করছি, এই দিন বাবান আর ছোটুর কিন্তু স্কুলের স্পোর্টস ডে। তোমরা হয়তো অনেকেই জানো, কিংবা হয়তো যারা নতুন তারা জানো না যে বাবান আর ছোটু আমার দুই ছেলে কিন্তু একই স্কুলে পড়ে। আর বাবান পড়ে ক্লাস 1-এ আর ছোটু পড়ে হচ্ছে নার্সারিতে। তো ওদের দুজনেরই আজকে স্পোর্টস ডে, সুতরাং মানে স্কুলের স্পোর্টস ডে যেহেতু বা অ্যানুয়াল স্পোর্টস ডে যেহেতু, সেহেতু দুজনকেই যেতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক। না, তোর কোনো ইয়ে নেই, তোর কথা বলছি না। আয়, সাবধানে গিয়ে। সো ফ্রেন্ডস, এরপর আলটিমেটলি আমরা বেরিয়ে পড়লাম। আর বাবান আর ছোটুকে নিয়ে নর্মাল ডেজে যেরকম 11:30 নাগাদ বেরোলেই শুভ্রর হয়ে যায়, এই দিন কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাদের বেরোতে হয়েছে। 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে, কারণ 9টা থেকে প্যারেড শুরু হয়ে যাবে। আর প্যারেড দিয়েই কিন্তু শুরু হবে ওদের মেন প্রোগ্রামটা। দৌড়াদৌড়ি তো হবেই, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা তো রয়েইছে, তার সাথে কিন্তু ডান্সও রয়েছে। আসলে এই সময়টা ছিল ক্রিসমাসের আগে আগে, আর ক্রিসমাসের আগে যেহেতু আর ক্রিসমাসের সময়ও একটা প্রোগ্রামের ব্যাপার থাকে, ওই কারণে ওই স্পোর্টসের দিন বা অ্যানুয়াল স্পোর্টসের দিনই স্পোর্টস সাথে ডান্স এবং ক্রিসমাস রিলেটেড ডান্সগুলো হবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে পুরো দিনের প্রোগ্রামটা। তবে প্রথমত বলে রাখি, বাবান আর ছোটুর কিন্তু এই সময় বা এই বছর অ্যানুয়ালে নাম ওঠেনি। ওদের কিন্তু এর আগে যেটা হয় অ্যানুয়ালের আগে, সেগুলোতে নাম ওর কিন্তু উঠেছিল, দুটো হয়েছিল, সেটায় নাম উঠেছিল ফাইনালের আগে যেগুলো হয়। তো যাই হোক, প্রথমত নাম ওঠার পরেও লাস্টে গিয়ে ফাইনালে যে নামটা উঠবে সেটা কিন্তু ওদের কারোরই ওঠেনি। প্রথমত ছোটু এবার ফার্স্ট টাইম করছে, দৌড়াতে গিয়ে ওর পায়ে ওই প্যান্টটা আটকে গিয়ে পড়ে গিয়েছিল আই থিঙ্ক। এবং বড় ছেলে যে, সেও ভালো করছিল, কিন্তু ফাইনালে গিয়ে বড় বড় ছেলেদের সাথে পড়ে যায় দৌড়ানোটা, কারণ ওদের কিন্তু অন্যান্য ক্লাসের সাথেও দিয়েছিল, যার জন্য ওরা কিন্তু করতে পারেনি। মানে ওদের কিন্তু নাম ফাইনালি ওঠেনি আমার ছেলেদের। তবে যেহেতু নাচের প্রোগ্রাম ছিল, ডান্স প্রোগ্রাম ছিল, সেহেতু বাবানকে তো যেতেই হতো। প্লাস স্কুলের এই প্রোগ্রামগুলো কে মিস করে বলো? বাচ্চারা যাবে এই দিন, দৌড়াদৌড়ি করবে, দেখবে প্রোগ্রামগুলো, তবেই না স্কুলের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হবে। ফ্রেন্ডস, এই সময় কিন্তু প্যারেডের মানে প্রস্তুতি চলছে। আর ওই যে মাঝে ইয়েলো পতাকা নিয়ে যে দাঁড়িয়ে আছে, ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েটা, ও এত অসাধারণ করছিল, সবার মধ্যে আমার ওকে বেশ ভালো লেগেছে। সো চলো, প্রোগ্রাম শুরু হতে চলেছে। আজকের প্রোগ্রামটা কেমন হয় একটু দেখে নিন। Instruction around from the march past. দেখতে পাচ্ছ, ওকে কোলে নাও না, এটা দিয়ে দাও আমার। এবার হবে ক্লাস 1-এর
ডান্স প্রোগ্রাম। এমন কিছুই না, তবুও বেশ ভালো লাগলো। চলো একটু দেখে নিই ছেলেদের প্রোগ্রামটা। এরপর জিঙ্গেল বেল হবে। তোমাদেরকে বলা হয়নি, আমার ছেলেদের যে ক্লাস 1-এর নাচটা হলো, ওখানে আমার ছেলে ছিল আর অরেঞ্জ হাউস ওদের, অর্থাৎ ও কিন্তু অরেঞ্জ ড্রেস পরেছে। সো ফ্রেন্ডস, এবার ক্লাস 1-এর বাচ্চাদের ডান্সের পর এবার শুরু হয়ে গেল ক্লাস 2-এর এবং তার থেকে একটু উঁচু ক্লাসের গার্লসদের একটা ডান্সের প্রোগ্রাম। এটা কিন্তু স্পেশালি ফর ক্রিসমাস, কারণ এখানে সবাই দেখো ক্রিসমাসের টুপি পরেছে, সাথে কিন্তু খুব সুন্দর ড্রেস পরেছে, গাউন পরেছে এবং তার সাথে ফ্রকও পরেছে। সুন্দর ঘেরওয়ালা ড্রেস পরাটাই হচ্ছে এই ডান্সটার মেন থিম, এবং তার সাথে তো ক্রিসমাসটা থিম রয়েইছে। চলো দেখে নেওয়া যাক এদের এই ডান্সটা কেমন হয়। দাঁড়িয়ে গেছে। নদীতে তাকিয়ে রয়েছে। তো এই ক্লাসেরও ডান্সটা হলো, বেশ ভালোই লাগলো। পুরোটা সমস্ত কিছু হয়তো আমি দেখাতে পারছি না, শর্টসে কিছু দিয়েছি আর কিছু তোমাদের সাথে মেন ব্লগে শেয়ার করলাম। আমার বাবান আর ছোটুর তো আর কোনো দৌড় বা রেসের ব্যাপার নেই, কারণ এই বছর ওদের নাম ফাইনালে ওঠেনি, কিন্তু তাতে আফসোসের কিছু নেই। আমার ছেলে কিন্তু আগের বছর সেকেন্ড হয়েছিল, আর সেইটারও মেন ব্লগ কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। তো সেই ব্লগটাও তোমরা দেখে নিতে পারো, গত বছরের ব্লগটা। ওইবার কিন্তু আমার বাবান সেকেন্ড হয়েছিল। তো যাই হোক, এই বছর কিছু হতে পারলো না, তো কি হয়েছে, এরপরে আরও অনেক অনেক রেস আসবে, আর জীবনের রেসে ভালো মানুষ হিসেবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বড় কাজ। এখানে এই ছোটোখাটো রেসগুলো কিচ্ছু ম্যাটার করে না, শুধু আমাদেরকে বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে এনকারেজ করে যাওয়া। জীবনে শুধুমাত্র ইঁদুর দৌড়ে দৌড়ালে হবে না, তার সাথে কিন্তু চেষ্টা করতে হবে একটা ভালো মানুষ হওয়া। আসলে সবাই না তৈরি হয়, সবাই রেসিং করে কিসের জন্য বলো তো? জীবনে টাকা ইনকামের জন্য। সবাই সবার থেকে এগিয়ে যাবে, প্রতিযোগিতায় বড় হবে তার জন্য, কিন্তু কেউ কিন্তু ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতাটা করে না, তাই না? যাই হোক, ওকে যে দেখতে পাচ্ছ, এই মেয়েটিকে যে আমার সাথে দাঁড়িয়ে আছে, ও কিন্তু বাবানেরই স্কুলের, বাবানেরই ক্লাসের ওদের বন্ধু রিক, তার মা, এবং আই থিঙ্ক ওর নাম রনিতা। রনিতা, তুমি আমার ব্লগটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর তোমাকে থ্যাংক ইউ সো মাচ। এবার বলি দিই, রনিতা কিন্তু মানে রিকের মা কিন্তু আমার ব্লগ দেখে, এবং ও কিন্তু আমাকে নিজেই এই দিনকে এসে বলল যে তুমি সম্পূর্ণা না, তোমার ব্লগ আমি দেখি। আমার বেশ ভালো লাগলো। আসলে আমি গ্রুপে শেয়ার করেছিলাম আমার ব্লগের চ্যানেলটা, এবং ওই সময় অনেকেই অবজেকশন জানিয়েছিল যে কোনো ব্লগ রিলেটেড কিছু শেয়ার করবেন না, কিন্তু সত্যি কথা বলতে আমি দেখলাম দু একজন আছে যারা ওদের স্কুল থেকে, ওদের ক্লাস থেকে, ওরা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, ওরা এসেছে, এবং যেহেতু ওদের সাথে আমার কাছাকাছি সামনাসামনি যোগাযোগ হয় না, সেই দিন স্কুলে গেছি বলে বা আমি মেন প্রোগ্রামগুলোতে যাই বলে ওদের সাথে দেখা হলো, ওরা কিন্তু নিজে থেকে এসে যখন বলে না যে তোমার ব্লগ দেখি, আমার বেশ ভালো লাগে। আমি একটা এত ছোট ব্লগার হওয়া সত্ত্বেও সবাই যখন এইটুকু এসে জানায়, এটা আমার কাছে অনেক বড়
অনেক বড় ব্যাপার। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এখানে লুচি আর তরকারি খাচ্ছিলাম। এর আগে কিন্তু একটা দোকানে আমরা পরোটা আর তরকারি খেয়েছি, তাতে আমাদের প্রাণ ভরেনি। এখানে কচুরি খেতে এসেছিলাম। আমার বাড়ির কাছেই এই দোকানটা, মানে একটা ঠেলা গাড়িতে দাঁড়িয়ে থাকে একটা লোক, তো উনি আর ওনার ওয়াইফ থাকে। তো এখানে কচুরি খেতে এসে কচুরি খাওয়ার তো কপাল হলো না, লুচি খেলাম, লুচি আর তরকারি। আর বাবান কিন্তু আমাদের এই ব্লগটা করছিল, বেশ ভালো লাগছিল এই সময়টা, এই গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারি খেতে। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করছিলাম, এই সময় বাবা নিজের মতো করে ভিডিওটা তুলছিল, ওই কারণে এই ভিডিওটা আমি আর কাটিনি, ও যেভাবে তুলছে তুলুক। তো যাই হোক, এরপর তো আমি বাড়ির দিকে রওনা হব। আসলে বাড়ি ফেরার পথেই এই ভিডিওটা তোলা হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না, কারণ যেহেতু ওরা এই বছর ওদের বেশিক্ষণ থাকার ব্যাপার নেই, রেসিংয়ের আর কোনো ব্যাপার নেই, তো ওর প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম। তো এই সময় বাড়ি ফিরছি হেঁটে হেঁটে, মানে আমাদের বাড়ি হচ্ছে নিমতা থানার এখান থেকে সোজা হেঁটে আমাদের গলির দিকে ঢুকতে, এটা ঠিক গলি নয়, একটা মেন রোডই বলা চলে, এখান দিয়ে কিন্তু বড় বড় ট্রাক লরি এসব যায়। তো এই রাস্তা দিয়ে আমরা তখন বাড়ি ফিরছি, আর এই কারণে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। এখান দিয়ে না খুব একটা হেঁটে যাওয়া হয় না, সব সময় রিক্সা নিয়ে যাওয়া হয়, কারণ আমরা যখন ফ্ল্যাট থেকে নামি সেই সময় রিক্সা স্ট্যান্ডটাই আমার বাড়ির সামনে, ওখান থেকে রিক্সা ধরে সোজা চলে আসি নিমতা থানার কাছে, ওখান থেকে আবার অটো ধরি বা রিক্সা ধরি, এইভাবেই আমার যাওয়া হয় বেলঘড়িয়ার দিকে গেলে। আর যদি অন্য কোনোভাবে যাই সেটা তো আলাদা ব্যাপার। তো এবার চলে আসি এই দোকানটায়, পরে বলছি, এনার পরিচয় দিচ্ছি এনেকে। এইখানে সম্পূর্ণ চ্যানেলটা আমি আবারে এত যতবার আমি দেখেছি আমার যেন ভালো লেগেছে। আসলে আমি বুঝতে পারি না যে ওইটুকু জায়গার মধ্যেও কীভাবে এই নাচটাকে কমপ্লিট করে, আমার বড় অবাক লাগে। তা আমার ইচ্ছে আছে একদিন যোগাযোগ করার, যোগাযোগ আমি করতে পারছি না ঠিকই, কিন্তু সম্পূর্ণকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং নতুন বছরে যেন ওর আরও বিস্তার বাড়ে সেই আশাই রাখি, এবং মানে চ্যানেলটা বড় হয়, তাই এবং তো? চ্যানেলটা যাতে আরও বড় হয়, সাবস্ক্রাইবার বাড়ে, সব দিক থেকে যেন ও ডালে পালায় ভরে ওঠে, এইটুকুই আমি আশা করি। আমরা ডালপালায় ভরে উঠলে দোকানেও একটু ডালপালা হবে। বন্ধুরা, ইনি হচ্ছেন বাপ্পাদা। বাপ্পাদা কিন্তু আমার ব্লগ দেখে, আর আজকের ব্লগটা দেখে তো উনি বেশ খুশি হবে আমি জানি। তো যাই হোক, সাদাসিধে একজন মানুষ, উনি যা বলেন মুখের ওপরে যা আসে বলে ফেলেন, কিন্তু ক্যামেরার সামনে একটুখানি অপ্রস্তুত হন। তো এই সমস্ত কথা কিন্তু উনি ওনার মন থেকে বলেছে, আমি কিন্তু কিচ্ছু শিখিয়ে দিইনি। উনি সবসময় আমাকে সামনে গেলেই অ্যাপ্রিসিয়েট করেন যে ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে ডান্সের ভিডিও ব্লগ, কিন্তু কখনো ক্যামেরার সামনে বলেন না। ওই কারণে আজকে সেটাও আমি এনে দিলাম যে আপনি একটু ক্যামেরার সামনে বলুন। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।